বিশ্বাসঘাতক বাংলাদেশে হিন্দু বিদ্বেষ চরমে। সনাতনী সমাজের প্রতিনিধিদের সম্প্রীতি সমাবেশে যোগ দিতে বাধা। সনাতনী সমাজের প্রতিনিধিদের ঢুকতেই দিল না ইউনূস সরকার। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, দেখো, আজকে চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোডেতে একটি সম্প্রীতি সমাবেশের আয়োজন করেছিল সরকারের পক্ষ থেকে। সেই সরকারের পক্ষ থেকে যে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয় তাতে সনাতনী সমাজের পক্ষ থেকে কুশল বরণ চক্রবর্তী এবং বেশ কয়েকজন সন্তকে 7 থেকে 8 জন সন্ত সমাজের প্রতিনিধিকে আহ্বান করা হয়েছিল। কিন্তু যেটা অভিযোগ, তারা যখন যান তখন তাদেরকে সেখানে গোয়েন্দা পরিচয় দিয়ে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়, তাদেরকে সেখান থেকে চলে যেতে বলা হয়, ঢুকতে বাধা দেওয়া হয়। তো তারা স্বাভাবিকভাবে সেখান থেকে ফিরে আসেন এবং তাতে তারা যথেষ্ট অসম্মানিত বোধ করেছেন। যেখানে একটা সম্প্রীতি সমাবেশের ডাক দেওয়া হয়েছে, যেখানে তাদের আহ্বান করা হয়েছে, তারপরেও যাওয়ার পর তাদের যেভাবে আটকানো হয়েছে সেটা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ তারা, এবং তারা তাদের সেই মতবাদ সরকারকে ইতিমধ্যেই কিন্তু জানিয়েছে। ধন্যবাদ অর্ণব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী কি জানিয়েছেন শোনাবো। আজকে চট্টগ্রামে যে আইস ফ্যাক্টরি রোডের ওখানে একটি যে সম্প্রীতি সমাবেশ হয়েছে আপনারা জানেন, এবং সেখানে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে জেলা প্রশাসক মহোদয় আমাকে নিমন্ত্রণ করেন এবং আমাকে বলেন আমার সাথে আরও 5-7 জন যে সাধুকে নিয়ে যেতে, এবং তাদের নিয়ে আমি যাই। এবং যাওয়ার পরে সেখান থেকে কিছু ব্যক্তি তারা গোয়েন্দা পরিচয়ে তারা বলে যে এখান থেকে চলে যেতে আমাকে। তা আমি আসলে খুবই মর্মাহত হয়েছি, বিব্রত হয়েছি। আমি এটা প্রশাসনের থেকে এটা আশা করি নাই যে আমাদের নিমন্ত্রণ করে এইভাবে আমাদের অপদস্থ করা, এটা আমরা আশা করি নাই। এগুলো ঠিক হয় না। আমি মনে করি যে প্রশাসনের দেখা উচিত যে এই কাজের সাথে কারা জড়িত আছে বা কেন তারা করছে। তাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে তারা বসতে পারে, কথা বলতে পারে। তো এভাবে মানুষকে ডেকে নিয়ে অপমান করার কোনো, আমি মনে করি তাদের কোনো অধিকার নাই। সেই বিষয়গুলো আমি যতদূর দেখেছি যে প্রশাসনে, বিশেষ করে আমার জেলা প্রশাসক মহাশয়ের সাথে যে কথা হয়েছে, তাদেরও আমার কখনো আন্তরিকতার কমতি মনে হয় নাই, বা পুলিশ কমিশনের সাথে কথা বলার পর তাদেরও অনেক আন্তরিক মনে হয়েছে। কিন্তু আমার মনে হয় মাঝখানে এখানে কোনো একটা গ্রুপ এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তাদেরও দেখা উচিত। এবং তারা যদি চায় আমরা তাদের সাথে বসতে পারি, সবার সাথে বসতে পারি, কারণ আমরা সম্প্রীতি চাই। এই বিষয়টা আমি মনে করি যে এটা হয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষের মনের সাধু সন্তোষও বটেই, আমি মনে করি যে তাদের মনেও আঘাত লেগেছে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে যেরকম একের পর এক গ্রেপ্তার হচ্ছে, সেরকমই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এই পাসপোর্ট তৈরি হতো কি দিয়ে? ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জাল স্কুল সার্টিফিকেট দিয়ে। আর এই জাল স্কুল সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড দিয়ে তৈরি হয়েছে ভোটার কার্ডও। তৃণমূল পরিচালিত কদমগাছি পঞ্চায়েতে সবচেয়ে বেশি জাল বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে। অন্যদিকে বারাসাত ও মধ্যমগ্রাম পুরসভার ঠিকানাতেও বেশ কিছু নথি উদ্ধার হয়েছে।